Bismillahirrahmanirrahim. Okay, so I am at trigonometry. Today we are going to discuss measurement of angle. Okay, so there are two ways, two systems to measurement the angle. Okay, measure the angle. Now we already know about degree. If you can see, we already know about degree and we already know about right angle. Okay, so but there are some other units also here. As you can see, this is one একটা দাগ, রাইট? তো এটা 60 মিনিট। একটা দাগ হলে ওটাকে মিনিট বলবো, আর যদি দুইটা দাগ থাকে তাহলে ওটাকে সেকেন্ড বলবো। তো তাইলে এখানে একটু বোঝার চেষ্টা করি। মিনিট আর সেকেন্ড এটা কিন্তু অলরেডি টাইমের ক্ষেত্রে আমরা জানি, তাই না? 60 সেকেন্ডে 1 মিনিট। মাহরিন আবার দুইটা হয়ে গেল কিভাবে? আচ্ছা, ওকে, যাই হোক, অসুবিধা নেই। তো দেখো 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ডিগ্রি। 60 মিনিটে 1 আওয়ার না, আওয়ারের জায়গায় আমরা এখন চিন্তা করব কি ডিগ্রি, ঠিক আছে? দেন এরকম 90 ডিগ্রি হইলে আমরা এটাকে ধরবো 1 রাইট অ্যাঙ্গেল। ওকে, আর 2 রাইট অ্যাঙ্গেল মানে 2 * 90 ডিগ্রি, 3 রাইট অ্যাঙ্গেল মানে 3 * 90 ডিগ্রি। ওকে, তো যখন আমরা এই ফার্স্ট ম্যাথ সিস্টেমে, এই যে সেক্সাজেশনাল সিস্টেম, এটাতে যদি আমরা মেজার করি তাহলে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ড এগুলাতে মেজার করব। কিসে কিসে? ডিগ্রি, মিনিট, সেকেন্ড। ওকে, আর যদি সার্কুলার সিস্টেমে মেজার করি তাহলে আমরা শুধুমাত্র রেডিয়ানে মেজার করব। এখন রেডিয়ানটা কি সেটা আমরা একটু পরে শিখবো। আপাতত জন্য জাস্ট তোমরা এটা জেনে রাখো যে আমরা সার্কুলার সিস্টেমে যখন মেজার করব তখন আমরা রেডিয়ান ইউনিটটা ইউজ করব। ওকে, তো রেডিয়ান ইউনিটটা কিভাবে লিখে? যেমন আমরা যদি বলি 50 ডিগ্রি, তাহলে 50 এর উপরে ছোট করে একটা জিরো দিয়ে বলি 50 ডিগ্রি, তাই না? যদি 50 রেডিয়ান লিখতে চাই তাহলে কি করব? 50 দিয়ে উপরে ছোট করে একটা সি দিব। এই সি দেয়া মানে হচ্ছে 50 রেডিয়ান। ওকে, আচ্ছা, এখন নেক্সট আমাদের এই যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, আশা করি এগুলো বুঝতে পারছো। এগুলো হচ্ছে জাস্ট কনভার্সন ইউনিট। ওকে, এখন রেডিয়ানটা কি সেটা একটু আজকে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। রেডিয়ান, okay, let us try to understand the definition. Okay, 1 রেডিয়ান বলতে আমরা কতটুকু বুঝবো? 1 ডিগ্রি কতটুকু সেটা আমরা ওই যে প্রোটেক্টর আছে না, প্রোটেক্টর থেকে কিন্তু আলটিমেটলি পেয়ে যাই, তাই না? কিন্তু এখন আমাদের একটু বুঝতে হবে কি যে 1 রেডিয়ান বলতে আমরা কতটুকু বুঝবো। তো এখানে যেটা দেখা যাচ্ছে, the angle produced at the center, the angle produced at the center of a circle হবে। আমি of a circle লিখতে ভুলে গেছি মনে হয়, center of a circle। ওকে, তো তাইলে আমাদের একটা সার্কেল থাকা লাগবে। তাইলে আমরা একটা সার্কেল নিই এবং সেন্টার হচ্ছে এখানে। এখন সেন্টারে একটা অ্যাঙ্গেল প্রডিউস হবে, সেই অ্যাঙ্গেলটা কতটুকু বা কিসের ইকুয়াল করে প্রডিউস করব সেটা একটু দেখি। আচ্ছা, the angle produced at the center of a circle by an arc, arc মানে হচ্ছে কি পার্ট অফ আ সার্কেল, ইকুয়াল টু দ্য রেডিয়াস, রেডিয়াসের ইকুয়াল আর্ক। তার মানে কি বলতো? এই যে সেন্টার থেকে শুরু করে সার্কেল পর্যন্ত একটা রেডিয়াস থাকবে না, এই রেডিয়াসের ইকুয়াল করে আমি যদি এখানে কেটে নিই, দেখো তো কম্পাস বসে আমি এটার ইকুয়াল নিলাম, ইকুয়াল নিয়ে এখানে যদি কাটি, মনে করো এখানে যেটা ইন্টারসেক্ট করলো, তাহলে এখন এই যে আর্কটা, এই আর্কটাই রেডিয়াসের ইকুয়াল না? রেডিয়াসের ইকুয়াল একটা আর্ক। তো এখন এইটার সাথে আমি যদি সেন্টারটা কানেক্ট করি, আমি একটা অ্যাঙ্গেল পাচ্ছি এখানে, ঠিক কিনা? এই অ্যাঙ্গেলটাকে বলা হবে 1 রেডিয়ান। এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 1 রেডিয়ান। তাইলে আরেকবার একটু বোঝার চেষ্টা করি। the angle produced at the center, yes, this is the angle produced at the center by an arc, এই যে এই আর্ক দ্বারা প্রডিউস করা হয়েছে, তাই না? এই যে এই আর্ক। ওকে, তো by an arc equal to the radius, this arc is equal to our radius. Okay, then that angle is called 1 radian. তাইলে বুঝতে পারছি রেডিয়ান জিনিসটা কি, কতটুকু অ্যাঙ্গেলকে আমরা 1 রেডিয়ান বলবো। এটাতে কারো কোনো ডাউট আছে?
সার্কুলার সিস্টেম যেটা সেকেন্ড সিস্টেম, সেখানে আমরা এই রেডিয়ান দিয়ে মেজার করব। তো রেডিয়ানটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে বুঝতে হবে, ধরো আর্কটাকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এখান থেকে এখান পর্যন্ত কতটুকু লেন্থ এস, এইটা কি হইতে হবে, রেডিয়াসের ইকুয়াল হইতে হবে। এটা হচ্ছে কন্ডিশন। তো আর্কটা যখন রেডিয়াসের ইকুয়াল হবে তখন সেই আর্কটা সেন্টারে যে অ্যাঙ্গেল প্রডিউস করে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি 1 রেডিয়ান। কারো কোনো ডাউট থাকলে প্লিজ আমাকে এখনই বলো। স্যার আমার ডাউট আছে, এটা আরেকবার বুঝাবেন? আবার বলতেছি, অসুবিধা নেই। তুমি একটা সার্কেল আঁকলা, সার্কেলে তো একটা রেডিয়াস থাকবেই, তো সেই রেডিয়াসের ইকুয়াল করে তুমি যদি এখন একটা আর্ক কাটো, এই যে এটা হচ্ছে আর্ক। আর্ক মানে কি, পার্ট অফ দ্য সার্কেল, টোটালটাই তো সার্কেল না, এর মধ্যে থেকে একটা পার্ট, মানে যে কেক কেটে নেওয়ার মতো আর কি। ওকে, সো এই আর্কটা সেন্টারে যে অ্যাঙ্গেল প্রডিউস করবে সেটা 1 রেডিয়ান। শুধু কন্ডিশনটা কি, যে আর্কটা রেডিয়াসের ইকুয়াল হইতে হবে, বাস আর কিছু না। ওকে, ওকে স্যার। the angle produced at the center, this is the angle produced at the center by an arc, এই যে এটা হচ্ছে সেই আর্ক, এই আর্কটা কিরকম হতে হবে, ইকুয়াল টু দ্য রেডিয়াস হতে হবে, বাস। তাইলে আমাদের কি হবে, যে অ্যাঙ্গেলটা প্রডিউস হয়েছে সেটাকে আমরা কি বলতে পারবো, 1 রেডিয়ান বলতে পারবো। ওকে, আচ্ছা, ওকে স্যার। পরে জয়েন করছো তো তোমরা পরে ভিডিওটা শুরু থেকে একবার একটু প্রথম যে কয় মিনিট মিস করছো ওটা একটু দেখে নিও, ঠিক আছে? তো তাইলে রেডিয়ান হচ্ছে কি, ডিগ্রি যেরকম অ্যাঙ্গেল মেজার করার একটা ইউনিট, রেডিয়ানও হচ্ছে অ্যাঙ্গেল মেজার করার একটা ইউনিট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে বেশ কয়েকটা ফর্মুলা আছে, ফর্মুলার প্রুফগুলো আসলে আমাদের লাগবে না, আমরা জাস্ট ফর্মুলাগুলো শিখে ফেলবো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা এখন শিখবো, সেটা হচ্ছে অ্যাঙ্গেলের কনভার্সন। যদি ডিগ্রিতে দেওয়া থাকে আমরা রেডিয়ানে কিভাবে নিব, যদি রেডিয়ানে দেওয়া থাকে তাহলে ডিগ্রিতে কিভাবে নিব, ঠিক আছে? সো সেই ফর্মুলাটা হচ্ছে d divided by 180 equal to r divided by pi। তোমরা এখন ভাবতেছো যে 180 আর পাই এই দুইটাকে তো আমরা চিনি, কিন্তু d আর r কি? d হচ্ছে ডিগ্রিতে মেজারমেন্ট, কিসে মেজারমেন্ট, ডিগ্রিতে মেজারমেন্ট, আর r এটা হচ্ছে কিসে মেজারমেন্ট, রেডিয়ানে মেজারমেন্ট। ওকে, এখন মনে করো তোমরা আমাকে একটা অ্যাঙ্গেল দিয়ে দিলা যে স্যার 30 ডিগ্রি, এটাকে আপনি আমাকে রেডিয়ানে কনভার্ট করে দেখান, এটা ডিগ্রিতে আছে না, এটা রেডিয়ানে কনভার্ট করে দেখান। এখন যেহেতু ভ্যালুটা ডিগ্রিতে দেয়া, তার মানে ডি এর ভ্যালু দেয়া আছে, এই ইকুয়েশনে ডি এর ভ্যালু দেয়া আছে, আর তোমরা আমাকে কি করতে বলছো, রেডিয়ানের ভ্যালু বের করতে বলছো না, তার মানে আর এর ভ্যালুটা আমার বের করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে আমি এখন কিভাবে লিখবো, দেখো ডি এর ভ্যালু কি 30 দেয়া আছে, 30 ডিগ্রি লিখবো, ডিভাইডেড বাই 180 আছে না, ডিভাইডেড বাই 180 ইজ ইকুয়াল টু, এখানে আর থাকবে আর এখানে পাই থাকবে। ওকে, এখন যদি খেয়াল করো এই জিরোটাকে যদি আমরা একটু কেটে দিই, এই জিরো আর এই জিরো, তাহলে দেখো 3 6 যা 18, তাই না, 3 1 যা 3, 3 6 যা 18, তাহলে জিনিসটা কি এরকম হয়, r ডিভাইডেড বাই পাই ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 6। এখন আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, 6 ইনটু r, 6r ইজ ইকুয়াল টু পাই ইনটু 1 পাই। শুধু r এর ভ্যালু বের করতে হলে কি করব, r ইজ ইকুয়াল টু পাই, 6 টা এখানে মাল্টিপ্লাই, এদিকে আসলে কি হয়ে যাবে, ডিভাইড। তো তার মানে এটা রেডিয়ানের ভ্যালু কত, পাই বাই 6 রেডিয়ান। তোমাদেরকে অলরেডি আমি বলছি যে রেডিয়ানে যখন আমরা এক্সপ্রেস করব তখন সেটা কি করব, ডিগ্রির জন্য যেরকম উপরে ছোট একটা সার্কেল বা জিরো দেই, এটার জন্য উপরে ছোট করে একটা সি দিব, ঠিক আছে? তো তাইলে 30 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ান এক্সপ্রেস করি তাহলে সেটা কত হবে, পাই বাই 6 হবে। এরকম আরো কয়েকটা অ্যাঙ্গেল আমি তোমাদেরকে কনভার্ট করে দেখাচ্ছি যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তো কতগুলো অ্যাঙ্গেল আছে যেগুলোর জন্য রেডিয়ানের অ্যাঙ্গেলের মেজারমেন্টটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে, একদম সোজা কথাই মুখস্থ। তার মধ্যে একটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি হচ্ছে কি পাই বাই 6, সেটা আমি অলরেডি তোমাদেরকে দেখাইছি যে কিভাবে পাই বাই 6 আসে, তাই না? তো নেক্সটটাতে আমরা যাই। 30 ডিগ্রি পরে স্যার, হ্যাঁ বলো। ওয়েট বলো, আমি আবার স্যার, লিখবো। ওই জায়গায় ওই পাই বাই 6 হোল টু দা পাওয়ার 6 ওটা কি? 6 না তো, সি সি সি, ওই যে ওটা রেডিয়ান, সিটা কিভাবে আসছে স্যার? এই সিটা হচ্ছে যখনই তুমি রেডিয়ান এক্সপ্রেস করে ফেলবা তখন উপরে সি দিবা। যেমন ডিগ্রির জন্য উপরে 0 দাও না, যেমন 45 ডিগ্রি বললে কি লিখো, 45 এর উপরে একটা ছোট করে 0 দাও। এখন মনে করো আমি তোমাকে বললাম 45 রেডিয়ান, তাহলে 45 দিকে এটার উপরে কোন বরাবর ছোট করে একটা সি দিবা, তাহলে আমি বুঝবো যে এটা 45 রেডিয়ান।
45 ডিগ্রি না, Okay, sir. ডিগ্রি হলে উপরে 0 থাকতো। ওকে, Okay. যখনই তুমি কনভার্ট করে ফেলবা রেডিয়ানে আর এর ভ্যালু পেয়ে যাবা, তখন ওখানে সি দিয়ে দিলে হবে। তো আমরা নেক্সট কোন অ্যাঙ্গেলটাকে কনভার্ট করব বলছি? 45 ডিগ্রিকে। 45 ডিগ্রিকে আমরা রেডিয়ানে কনভার্ট করব। যেহেতু ডিগ্রির ভ্যালু দেয়া আছে, তাহলে d = 45। সেম আমরা ইকুয়েশনে d এর ভ্যালুটা জাস্ট এখানে 45 বসাবো। 45 ডিভাইডেড বাই 180, তাহলে কত হয়? 45 ডিভাইডেড বাই 180 = r ডিভাইডেড বাই 5। তো এখানে 45 1 যা 45, 45 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখবা যে কত আসে? 1/4 আসে, তাই না? তাইলে এখান থেকে আমরা কি লিখতে পারি? r = π/4 লিখতে পারি। পাইটা এখানে নিচে না, যদি আমি সাইড চেঞ্জ করি, পাই 1 যা কত হয়ে যাবে? পাই আর নিচে 4 তো আছে, তো r = মানে রেডিয়ানে কনভার্ট করলে কত হবে? π/4 রেডিয়ান। রেডিয়ান মানে কি? উপরে একটা c দিয়ে দিব। এটা কিন্তু পাই এর সাথে মাল্টিপ্লাই হয় এরকম মতো করে, যাতে দেখা না যায়, একদম কোনাকুনি বরাবর উপরে পাওয়ারের মতো করে লিখতে হবে, ঠিক আছে? তো তাইলে 45 ডিগ্রির জন্য কত হবে? π/4। আমি বারবার বলতেছি, আজকে আমি তোমাদেরকে শেখাচ্ছি, নেক্সট ক্লাসের আগে অবশ্যই এগুলা তোমাদের একদম মুখস্থ থাকতে হবে। আমি 45 ডিগ্রি বলার সাথে সাথে তুমি আমাকে বলতে পারতে হবে স্যার π/4। 60 ডিগ্রি বলার সাথে সাথে বলতে হবে π/3। এটা আমরা প্রুফ করব একটু পরে। তো 45 ডিগ্রি = কত? π/4 রেডিয়ান। ওকে, আচ্ছা। দেন তারপরে আমরা আসবো 60 ডিগ্রি। 60 ডিগ্রির জন্য কত হবে? আমাদের ইকুয়েশন হচ্ছে d/180 = r/5। তো d এর জায়গায় যদি আমরা 60 বসাই, তাহলে 60 ডিভাইডেড বাই 180 = r ডিভাইডেড বাই 5। তো তাইলে একটা 0 কেটে দিলাম, 6 কে 3 দিয়ে স্যার আমরা কথা শুনতে পাচ্তেছি না আপনার, আপনি মিউট করেন। স্যার আপনি মিউট হয়ে গেছেন। কি আজব, আমাকেই মিউট করে দিল। ওকে, তাহলে দেখো এখানে ক্রস মাল্টিপ্লাই করলে পাই ইনটু 1 কত হয়ে যাবে? পাই ইনটু 1 ইজ পাই, এন্ড নিচে ডিভাইডেড বাই 3 আছে, সো 3। তাহলে 60 ডিগ্রি কে রেডিয়ানে কনভার্ট করলে কত হয়? π/3 রেডিয়ান। ওকে, তাহলে 60 ডিগ্রি = π/3 রেডিয়ান। সবার আগে তোমাদের এই ইকুয়েশনটা কিন্তু মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে, ঠিক আছে? This is the main equation, d/180 = r divided by, স্যার 180 কি স্যার ফিক্সড? ডি মানে কি আর আর মানে কি? d মানে স্যার হচ্ছে বললেন। ডিগ্রিতে ভ্যালু। যখনই আমি বলে দিব 60 ডিগ্রি, তার মানে আমি তোমাকে d এর ভ্যালু দিয়ে দিছি, তাই না? মাঝে মাঝে ওই যে r এর ভ্যালুও দেয়া থাকবে, সেটা এখনো তোমাদেরকে স্যার শুধু 180 ডিগ্রি দিয়ে ইয়ে করতে হবে নাকি 360 ও দেওয়া যাবে? না, এখানে এই স্যার ফর্মুলাটা ফিক্সড। d এর নিচে 180 আচ্ছা। ফিক্স, r এর নিচে পাই এটা ফিক্স। উপরে d আর r এর ভ্যালু শুধু চেঞ্জ হবে, কিন্তু 180 আর পাই নিচে এটা ফিক্সড এই ইকুয়েশনে, ঠিক আছে? ওকে। ওকে, তাহলে 60 ডিগ্রির জন্য পাইলাম π/3। এখন দেখি 90 ডিগ্রির জন্য কত হবে? 90 ডিগ্রির জন্য আমরা কি লিখবো? এই যে d এর জায়গায় 90 লিখবো, তাই না? তাহলে 90 ডিভাইডেড বাই 180 = r ডিভাইডেড বাই পাই। সেম অপারেশন উই আর রিপিটিং। সো 9 2 যা 18, তাই না? তাহলে এটা 1 আর এখানে কত? 2। পাই উপরে ক্রস মাল্টিপ্লাই হলে পাই 1 যা পাই হবে, ঠিক কি না? পাই ডিভাইডেড বাই 2। তাহলে 90 ডিগ্রি কত হবে? π/2 রেডিয়ান। সো লিখে দিলাম 90 ডিগ্রি = π/2 রেডিয়ান। মাস্ট কিপ দিস ইন ইওর মাইন্ড, ওকে? দেন নেক্সট লাস্ট যেটা বের করব সেটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, 180 বাই 360 ও বের করব। ওকে, 180 ডিগ্রি এটা যদি আমরা বের করি, তাহলে কত হবে? d এর জায়গায় বসাবো 180 ডিভাইডেড বাই 180 = r ডিভাইডেড বাই পাই। 1 হয় স্যার। হ্যাঁ, 1 হবে। তো এদিকে 180 কাটাকাটি গিয়ে 1 থাকবে, সো পাই ইনটু 1 কি হবে বলো তো? পাই রেডিয়ান। ওকে, তার মানে আমি কি বলতে পারি যে 180 ডিগ্রি পাই রেডিয়ান। স্যার হ্যাঁ বলো। কোন জায়গায় 1 থাকলে ওই জায়গায় আমরা 1 পুট করব না। না, 1 হইলে তো এই যে কাটাকাটি এটা বুঝাই যায়, আসলে এটা লেখার দরকার হয় না আর কি। না এটা না, তাইলে মানে 1 যে অ্যানসারটা আসছে তা আমরা ওই জায়গায় লিখবো না r = 1। ওইটার ডিনোমিনেটর 1 থাকবে।
কিন্তু ওটা এমনি দেখানো ও দরকার। ডিভাইডেড বাই যে 1টা ওইটা আসলে লেখা লাগবে না, কারণ এনিথিং ডিভাইডেড বাই 1 ইজ দ্য সেম থিং। তুমি 3 কে 1 দিয়ে ডিভাইড করো 3 থাকবে, 100 কে 1 দিয়ে ডিভাইড করো 100ই থাকবে। সো ডিভাইডেড বাই এন্ড মাল্টিপ্লাইড বাই 1 ডাজ নট মেক এনি চেঞ্জ, এই কারণে আমরা এটা লিখি না। ওকে, বাট ডিভাইডেড বাই 3 ইট মেক্স চেঞ্জ, এজন্য। তো ঠিক আছে, পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, pi radian. Okay, then we will take a look at 270 degree and 360 degree. আচ্ছা, 270 degree যদি হয় তাহলে 270 divided by 180 is equal to r divided by pi। তাহলে খেয়াল করো 3/2 আসে। হ্যাঁ 3/2 আসবে, বিকজ 9 দিয়ে কাটাকাটি করা যায়। 9 2 যা 18, 9 3 যা 27। তাইলে দেখো তো এই পাইটা উপরে 3 এর সাথে মাল্টিপ্লাই হবে না? তাহলে r is equal to কি লেখা যায়? 3 into pi, 3 pi নিচে ডিভাইডেড বাই 2। ওকে, সো 270 ডিগ্রি হচ্ছে কত? 270 ডিগ্রি is 3 pi by 2। বুঝতে পারছো? স্যার ক্রস মাল্টিপ্লিকেশনটা আরেকবার একটু দেখান। ক্রস মাল্টিপ্লিকেশন এই যে দেখো, তুমি পাই এর সাথে তো পাই ডিনোমিনেটর, এখানে নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই হবে না। সো 3 into pi, 3 pi, আর নিচে যে 2 সেটা তো নিচে থেকেই যাবে। ওকে, নিচের 2টা নিচের দিকে থাকবে সবসময়। হ্যাঁ নিচেই থাকবে, পাইটা খালি উপরে এখানে চলে আসবে। তা উপর নিচে 2 আর ক্রস মাল্টিপ্লিকেশন হবে না? ওই একটা লাইন যদি বাড়তি লিখতে চাই তাহলে লেখা যায়। দেখো আমি এটা ফাইনাল লাইন না, তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে কি একটা লাইন বেশি লেখা। কিভাবে দেখো, 2 into r, তুমি 2r আর মাল্টিপ্লাই করতে চাও তাই না? সো করো 2r করলা ইজ ইকুয়াল টু 3 into pi, 3 pi, তাই না? তোমার তো আলটিমেটলি r এর ভ্যালু লাগবে, তো r এর ভ্যালুটা বের করতে হলে এদিকে 2টা মাল্টিপ্লাই ওইদিকে নিচে পাঠিয়ে দিলে আবার ডিভাইড হয়ে চলে গেল না? সো দেখো 3 pi by 2, 3 pi by 2, এই কারণে সেমই 2টাকে কথা। আবার মাল্টিপ্লাই করে আবার ডিভাইড না করে এখানে নিচে আছে ওকে নিচেই থাকতে দাও। ওকে, ডিস্টার্ব না ওকে। করি আমরা, এটা আর কি। আচ্ছা, তো তাইলে 270 ডিগ্রি হচ্ছে 3 pi by 2। ওকে, দেন ফাইনালি 360 ডিগ্রি। 360 ডিগ্রি কত হবে বলো? এনিবডি হ্যাজ এনি আইডিয়া? 4/2, 4 pi by 2। কারেক্ট, 4 pi by 2। 4 by 2 মানে কি? 2, 4 সরি, divided by 2 4 মানে pi তো 2, by তো এটা 2 পাই হবে আর কি, ঠিক আছে? আরেকভাবে যদি খেয়াল করো 180 ইকুয়াল টু হচ্ছে পাই, তাই না? 180 ডাবল না 360? 18 এর ডাবল হচ্ছে 36, তো 180 ডাবল হচ্ছে 360। তো তাইলে 180 যদি পাই হয় আর 180 ডাবল 360, তাহলে পাই এর ডাবল হবে 2 পাই। এটা দেখবা 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 পাই হবে। তো সেটা আমরা কিভাবে দেখবো? 180 ডিগ্রি ডিভাইডেড বাই 180, সরি 360 ডিভাইডেড বাই 180 ডিভাইডেড বাই r বাই পাই। তো 0 0 কাটা, 18 দিয়ে 36 কে ডিভাইড করলে 2 হয়, 18 1 যা 18 আর 18 2 যা 36। তো এখানে 2 বাই 1 ডিভাইডেড বাই 1 এর তো কোনো ভ্যালু নাই, বললাম না যে সেমই থাকে। তাহলে 2 ইনটু পাই কত হবে? r ইজ ইকুয়াল টু শুধু 2 পাই হবে। ওকে, আর কোনো ডাউট আছে? ডাউট থাকলে আমাকে বলতে পারো। যেগুলো আমরা প্রুফ করছি এখন পর্যন্ত, কারো কোনটাতে সমস্যা থাকলে বলো যে স্যার বুঝি স্যার। নাই। ওকে, তো তাইলে যা যা লিখছি সেগুলো হালকার উপর একটু রিভাইজ করে তোমাদেরকে, তাইলে একটা রিলেশনশিপ যে ডেভেলপ হচ্ছে সেটা আসলে বুঝতে পারবা। মেইন আমরা যে রিলেশনশিপটা মনে রাখবো সেটা হচ্ছে পাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এইটা যদি আমরা মনে রাখি না তাইলে বাকিগুলো কিন্তু ইজি। কিভাবে? এখন মনে করো তোমাকে আমি 60 ডিগ্রি ভ্যালু বের করতে বললাম, তাইলে দেখো তো 18 কে কত দিয়ে ডিভাইড করলে তুমি 6 পাবা? 18 কে কত দিয়ে ডিভাইড করলে 6 পাবা? এটা বলতে পারবা না? তোমরা 3 বা 6 এর টাইমস টেবিল জানো না? এইটিন কে কত দিয়ে ডিভাইড করলে আমরা 6 পাই? 18 কে কত দিয়ে ডিভাইড করলে 6 পাবো? 3। তো এটা বলতে এতক্ষণ লাগতেছে? আল্লাহু আকবার। তো দেখো আমরা কি করব, বোথ সাইড 3 দিয়ে ডিভাইড করে দিব, তাইলে কি হয়ে যাবে?
পাই বাই 3 ইজ ইকুয়াল টু 3 দিয়ে 18 কে কাটলে 6 না, তো 60 ডিগ্রি। দেখছো, ওই যে এটা থেকে আসলে সবগুলো আনা যায়। যেমন মনে করো 90 ডিগ্রির কথা চিন্তা করলাম, 18 কে 2 দিয়ে ডিভাইড করলে না 9 হয়, তো তাইলে 18 ইকুয়াল টু পাই, তো 18 থেকে 9 পাইতে হলে ডিভাইডেড বাই 2, তাইলে পাই থেকেও ডিভাইডেড বাই 2। বুঝতে পারছো? এভাবে সবগুলা পাওয়া যায়। যেমন 18 কে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি তাহলে 30 ডিগ্রি পাওয়া যায়, তাহলে ওইদিকে পাইকেও 6 দিয়ে ডিভাইড করে দিতে হবে। এগুলা তোমাদের মনে রাখতে যাতে একটু সুবিধা হয়, তাই সেজন্য বললাম আর কি, যে 18 কে আসলে কত দিয়ে ডিভাইড করলে কি পাওয়া যায় সেটা আমাদের মনে রাখলেই এগুলা মনে রাখা হয়ে যায়। তো যাই হোক, স্যার বাসায় আমি এটা বুঝিনি। কোনটা, এটা আচ্ছা বোঝা লাগবে না, আর যেটা পড়াইছি আগে ওইটাই মনে রাখো। আমি এটা একটা স্পেশাল টেকনিক Okay. বলতেছিলাম, না বুঝলে অসুবিধা নেই এটা। আচ্ছা ওকে, সো নেক্সট দিন প্লিজ আমি এগুলো সবার থেকে পড়ে নিব। আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করবো যে 60 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান, তোমরা আমাকে বলতে পারতে হবে পাই বাই 3 রেডিয়ান। ওকে, আচ্ছা স্যার এগুলো কি মুখস্থ রাখতে হবে? হ্যাঁ, মুখস্থ রাখতে হবে। এগুলোর জন্য ওই যে বের করতে হবে না আমাদেরকে, আপনি যেরকম করে দেখালেন কেবল বের করে? না না, ওরকম বের করে দেখাইতে হবে না, ডাইরেক্ট ফর্মুলা গুলো মনে রাখতে হবে। তবে হ্যাঁ, ওই যে ইকুয়েশনটা লিখছিলেন না, ডি বাই 180 ইজ ইকুয়াল টু আর বাই পাই, ওইটা মনে রাখতে হবে, বিকজ অলওয়েজ যে তোমাকে 60 ডিগ্রি দিবে এরকম কোনো গ্যারান্টি নেই। 36 ডিগ্রি দিল, তখন কি করবা? তখন 36 ডিগ্রির জন্য তোমাকে বের করতে হবে, ঠিক আছে? ওকে। এরকম আর কি। আচ্ছা, তো এখন এতক্ষণ আমরা দেখছি যে ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে যায়, এখন দেখবো রেডিয়ানে দেয়া থাকলে আমরা ডিগ্রিতে কিভাবে আসবো। ওকে স্যার হ্যাঁ বলো। বলতেছিলাম কি যে আপনি কি ভিডিওটা আমাদেরকে শেয়ার করবেন? শেয়ার তো করবো না, কেন? কোনো সমস্যা থাকলে আমাকে এখনই বলো, আমি এখনই ডিসকাস ওকে, করব। থাক সমস্যা নেই স্যার। না না, বলো যে কেন লাগবে, আমি আগে শুনি। এই যে এখন ভিডিওটা দিব, এটা যদি বলি তুমি আর ক্লাসে মনোযোগ দিবা না, ডাউট থাকলেও এখন আর জিজ্ঞেস করবে না। আমি কি ভুল বলছি? ওকে, হ্যাঁ ঠিক তোমার, আছে। আমার মনে হচ্ছে যে তোমার এখন কোনো ডাউট আছে, তুমি সেটা জিজ্ঞেস করতেছো না, তুমি সেটা ভিডিও দেখে আবার ক্লিয়ার হতে চাও। কেন? এখন জিজ্ঞেস করো, আমি বলি, অসুবিধে কি? না স্যার, ডাউট নেই, থাক। তো তাহলে কেন জিজ্ঞেস করছো আমাকে বলো, আমি জানতে চাই। এমনি এমনি তো এমনি। জিজ্ঞেস করো নাই। তোমাদেরকে ক্লাসে একটু সিরিয়াস করতে চাই, এইটা এই কারণে তোমাদেরকে ভিডিওগুলো দিলে আসলে সমস্যা, তোমরা আর ক্লাসে মনোযোগ দিয়ে করো না। আচ্ছা ওকে, যাই হোক, তো এগুলো একটু মনে রাখতে হবে। এখন আমরা উল্টাটা করব। ওকে, মাঝে মাঝে আমাদের দেয়া থাকবে যে মনে করো পাই বাই 6 রেডিয়ান। ওকে, এটা দেয়া আছে কনভার্ট ইট টু ডিগ্রি, এরকম বলবে। তো পাই বাই 6 এটাকে ডিগ্রিতে যদি কনভার্ট করতে হয় তাহলে আমরা কিভাবে কনভার্ট করব? আচ্ছা, তো সেটার জন্য ওই যে সেম ইকুয়েশন, d বাই 180 ইজ ইকুয়াল টু r ডিভাইডেড বাই পাই। তো এখন যেহেতু রেডিয়ানের ভ্যালু দেয়া আছে, আমরা কিন্তু এই ভ্যালুটা এখন এখানে বসাবো, r এর জায়গায় বসাবো, বিকজ রেডিয়ানের ভ্যালু দেয়া আছে, ডিগ্রি আমাকে বের করতে হবে, সো d এর ভ্যালু আমি জানি না। তাইলে আমি কি করব, d ডিভাইডেড বাই 180 ইট উইল বি ইকুয়াল টু r এর জায়গায় বসাবো পাই ডিভাইডেড বাই 6। ওকে, পাই ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই পাই। So d divided by 180 is equal to, এটা কি হবে, pi divided by 6 into 1 by pi হয়ে যাবে না, নিচের এই ডিভিশনটাকে ইনটু করলে pi by 1 1 by pi মানে উল্টে যাবে, যেটা আমরা জানি। সো pi আর pi কাটাকাটি চলে যাবে, ঠিক কি না? কাটাকাটি চলে গেলে আমরা কি লিখব, d divided by 180 is equal to 1 by 6। তো তাইলে 180 ক্রস মাল্টিপ্লাই করলে ওইদিকে চলে যাবে, d is equal to 180 into 1, 181 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 180 থাকবে ডিভাইডেড বাই 6। তো তাহলে d is equal to কত হয়, 6 দিয়ে তুমি যদি 180 কে ডিভাইড করো you will get 30, so 30 ডিগ্রি। দেখো আমরা উল্টাটা আবার ব্যাক পাচ্ছি, pi by 6 is equal to 30 ডিগ্রি। এই যে pi by 6, স্যার আরেকবার বুঝাবেন? কোন পার্টটা বলো, কোন ক্যালকুলেশন বুঝো? এই যে d বাই 180 ইজ ইকুয়াল টু সেকেন্ড লাইন থেকে। এই যে রেডিয়ানের ভ্যালু জানি আমরা, তাই না? আর এর ভ্যালু জানি না, তো তাইলে আর এর যে ভ্যালু পাই বাই 6 তে আছে সেটা আমি জাস্ট আর এর জায়গায় বসাই দিছি পাই বাই 6, আর আর এর নিচে যে পাই ছিল সেই পাইটা এখনো এই যে এখানে নিচে আছে। ওকে ওকে, তারপরে এই যে পাই বাই 6 এটা থাকবে, ডিভিশনটা যখন ইনটু হয়ে যাবে তখনই কি হয়ে যাবে, নিচে যেটা থাকে সেটা উল্টে যায় না। এখন তুমি বলতে পারো স্যার এখানে তো শুধু পাই আছে, কিন্তু পাই, ওটাই তো স্যার, পাই তো খালি। হ্যাঁ, ডিভাইডেড বাই 1 আমরা চিন্তা করতে পারি না,
যখনই কোনো কিছু একলা থাকে তখন যেটা ডিভাইডেড বাই 1 চাইলে আমরা চিন্তা করতেই পারি, ঠিক কি না? তো ডিভাইডেড বাই 1 যদি আমরা চিন্তা করি, এটাকে যদি উল্টাই ফেলি তাহলে 1 বাই পাই হয়ে যাবে, পাই বাই 1 থেকে 1 বাই পাই হয়ে যাবে। তো তখন এবার এই যে দেখো পাই পাই কাটাকাটি চলে যাবে, তাইলে এখানে 1 বাই 6 থাকবে, 1 বাই 6। এরপরে 180 ডিগ্রিটা এদিকে নিচে আছে, কোনাকুনি মাল্টিপ্লাই হলে কি হবে, 1 এর সাথে মাল্টিপ্লাই হবে। সো 1 into 180 ডিগ্রি ইজ 180। তো তাহলে 180 কে যখন তুমি 6 দিয়ে ডিভাইড করবে 30 ডিগ্রি আসবে। ওকে স্যার। হাত তুলতে হবে না, তুমি বলো কি সমস্যা। স্যার ওই সেকেন্ড লাইনে ওই সিটা কই যাবে, আই মিন ওই রেডিয়েন্টটা যে বসাইছেন। ও ওই সিটা আসলে এখানে না দিলেও চলে, অসুবিধা নেই, দাও। ওকে, এটা না দিলেও সমস্যা নেই। যেমন দেখো ডিগ্রির ওখানেও আমি মাঝে মাঝে ডিগ্রি দেই না, এটা আসলে কোনো বিষয় না, খুব একটা সমস্যা না। ওকে, ফাইনাল যে লাইন না, এই যে ডিগ্রির যে ভ্যালুটা বের করছে এখানে শুধু ডিগ্রিটা দিলেই হবে। ঠিক যেভাবে আমরা রেডিয়ান বের করার সময় লাস্ট লাইনে সিটা দিতাম। একটু দাঁড়াও, তোমরা একটু দেখো, আমি আসতেছি। বাস বাস বাস, আর ক্রাইম করার দরকার নেই। তোমাকে পেন দিতে হবে? আপনি সরি বলছেন। আচ্ছা ওকে, করিও করিও। ওকে দাঁড়াও দাঁড়াও, এখন একটু দাঁড়াও, একটু মাথা ঠান্ডা হোক। ওকে বাস, তোমাকে পেন দিচ্ছি, প্লিজ তুমি কারাগারি করিও না। না না, ওকে তুমি তোমার বোর্ডে আঁকো, যাও। আচ্ছা ঠিক আছে, ওকে। সো লাইকওয়াইজ পাই বাই 4 পাই বাই 3 সবগুলোকে চাইলে আমরা ঠিক এই মেথডে কনভার্ট করতে পারবো, ঠিক আছে? একটু টাইম দিবেন, আমরা একটু করি। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা সবাই এই যে পাই বাই 4 ইকুয়াল টু যে 45 ডিগ্রি আসে এইভাবে কনভার্ট করে দেখাবা। আচ্ছা খুলে দিচ্ছি, তুমি তোমার বোর্ডে আঁকবা, এই বোর্ডে আঁকবা না। ওকে যাও, তোমার বোর্ডে যাও পাপা, তোমার বোর্ডে যাও, এখানে না। ওকে, তো তাইলে বাকিগুলোর জন্য কনভার্ট করে আমাকে তোমরা ছবি তুলে পাঠাবা। গত ক্লাসের হোমওয়ার্ক কেউ তোমরা পাঠাও নাই, আমি তোমাদেরকে মেসেজ করছি, বাট তোমরা কেউ আমাকে হোমওয়ার্ক কমপ্লিট করে পাঠাও নাই। ডিগ্রিগুলো কোন কোয়াড্রেন্টে হবে এগুলা মেসেজ করছিলাম। কি ব্যাপার দিদারুল, পাঠাও নাই কেন? কবি নীরব কেন, কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এটা তো গেল। তোমরা প্লিজ এখান থেকে যাও, তোমাদের জন্য তো যাও যাও যাও, দুজন যাও। পাপা প্লিজ তুমি তোমার বোর্ডে আঁকো, যাও। আচ্ছা, তো ডিগ্রি থেকে রেডিয়ান আর রেডিয়ান থেকে ডিগ্রি সেটা আমরা শিখে গেছি, তাই না? 6 মিনিট বাকি আছে। ওকে, 6 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাইতে পারবো। এখন মনে করো ডিগ্রিরও কিছু ছোট ছোট ইউনিট আছে। ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে বলছিলাম যে মিনিট আর সেকেন্ড, ওকে, এরকম ছিল। দেখো 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু ছিল 60 মিনিট, আবার 1 মিনিট ইজ ইকুয়াল টু ছিল 60 সেকেন্ড, ওকে, এরকম ছিল না? এখন মনে করো একটা অ্যাঙ্গেল আমাদের এরকম আছে যে 16 সেকেন্ড, ওকে, 16 কি সেকেন্ড। এইটাকে আমি তোমাকে বললাম যে এটা মিনিটে কনভার্ট করো। এটা কিসে কনভার্ট করো? মিনিটে কনভার্ট করো। তুমি তাহলে কি করবে বলো তো, এইটাকে 60 দিয়ে ডিভাইড করে দিবা, কারণ 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড, ওকে। এরপরে মিনিট থেকে আমি যদি আবার তোমাকে বলি যে এটাকে ডিগ্রিতে কনভার্ট করো, তাইলে দেখো তো মিনিট থেকে ডিগ্রিতে যেতে হলে আবার 60 দিয়ে ডিভাইড করতে হবে না? তাইলে এখানে কি হবে, 16 ডিভাইডেড বাই 60 তো অলরেডি ছিল, আবার আরেকটা 60 দিয়ে এখানে কি করতে হবে, ডিভাইড করতে হবে, নিচে আরো একটা 60 চলে আসবে। তো তাইলে যে কোনো একটা অ্যাঙ্গেল যদি সেকেন্ডে দেয়া থাকে এটাকে মিনিটে নিতে হলে শুধু একটা 60 দিয়ে ডিভাইড করবা, যদি ডিগ্রিতে নিতে হয় তাহলে দুইটা 60 দিয়ে ডিভাইড করবা, ঠিক আছে? মনে রাখবা মিনিট থেকে ডিগ্রিতে গেলে একটা 60, আবার সেকেন্ড থেকে মিনিটে গেলে একটা 60, কিন্তু সেকেন্ড থেকে যদি ডাইরেক্ট ডিগ্রিতে যায় তাহলে দুইটা 60, ঠিক আছে? স্টেপ অনুযায়ী এই সেকেন্ড থেকে মিনিটে আসছি একটা 60 দিয়ে ডিভাইড,
মিনিট থেকে ডিগ্রিতে যাব তাহলে একটা 60 দিয়ে ডিভাইড, কিন্তু যখন সেকেন্ড থেকে ডাইরেক্ট ডিগ্রিতে যাব তখন দুইটা 60 দিয়ে ডিভাইড হবে। ওকে, আমরা এখন একটা एग्जांपल দেখব, সেটা হচ্ছে एग्जांपल 3। সবাই একটু एग्जांपल 3 তে আসো। एग्जांपल 3 কেউ একজন চ্যাটে কিছু লিখছে, আরাফাত লিখছে ক্যান ইউ এক্সপ্লেইন अगेन। আচ্ছা ওকে, অসুবিধা নেই, আমরা দেখব। এখন যেটা দেখাচ্ছি ওইটা দেখলেই হবে। দেখো আমাদেরকে বলছে কি 30 ডিগ্রি 12 মিনিট আবার 36 সেকেন্ড। ওকে, এইটাকে আমাদেরকে কিসে কনভার্ট করতে বলছে? রেডিয়ানে কনভার্ট করতে বলছে। এটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করব। তো রেডিয়ানে কনভার্ট করার আগে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে পুরোটাকে আমরা ডিগ্রিতে আনতে হবে। এই যে মিনিট সেকেন্ড এগুলাকে ডিগ্রিতে আনবো। ওকে, আর এই টোটালটা ডিগ্রিতে চলে আসলে দেন তারপরে রেডিয়ানে কেমনে কনভার্ট করতে সেটা আমরা জানি। ওই যে d/180 = r/π ওটা দিয়ে করে ফেলবো। ঠিক আছে, এটা দেখো প্রথমে আমাদের ফার্স্ট স্টেপ যে ডিগ্রিতে আনতে হবে। ঠিক আছে, নাম্বার 1 স্টেপ কনভার্ট all to degree, and number 2 step convert to radian। যদি শুধু আমাদের এই ডিগ্রিটাই থাকতো, মিনিট আর সেকেন্ডটা যদি না থাকতো তাহলে এটা থেকে ডাইরেক্ট আমরা বের করে ফেলতে পারতাম। ঠিক আছে, কিন্তু এই মিনিট আর সেকেন্ড দিয়ে স্টেপ এখন দুইটা হয়ে গেছে। তো স্টেপ দুইটা কি হবে? 30 এটা তো ডিগ্রিতে আছেই, তাই না? স্যার এখানে কোনটা মিনিট কোনটা সেকেন্ড? যে একটা দাগওয়ালা সেটা মিনিট আর দুইটা দাগওয়ালা সেটা সেকেন্ড। ওকে স্যার, ফার্স্টেরটা 30 ওটা কি মিনিট? ডিগ্রি, এটা ডিগ্রিতেই আছে। ওকে, এটাকে কিচ্ছু করতে হবে না। কিন্তু এই যে 12, এই যে 12 মিনিট এটাকে আমি কি করব বলতো? ডিগ্রিতে কনভার্ট করব। তো মিনিট থেকে যদি ডিগ্রিতে আসতে হয় তাহলে আমার কি করতে হবে? 60 দিয়ে ডিভাইড করতে হবে না? তোমাদেরকে বোধহয় এটা আমি ওই যে গ্রেড 3-4 এর বাচ্চাদেরকে একটা উপায়, ওই যে কিলোমিটার মিটার এগুলো শিখাই, ওদেরকে যেভাবে শিখাই তোমাদেরকে একটু এভাবে বোঝানোর চেষ্টা করি, হয়তোবা সেভাবে তোমরা একটু বেটার মনে রাখতে পারবা। ওকে, মনে করো তোমাদের কাছে এখন সেকেন্ডে দেয়া আছে, এই সেকেন্ডের এটাকে যদি তুমি 60 দিয়ে ডিভাইড করো তাইলে তুমি পাবা হচ্ছে মিনিট। ওকে, মিনিটের এটাকে তুমি যদি আবার 60 দিয়ে ডিভাইড করো তাইলে তুমি পাবা হচ্ছে ডিগ্রি। ওকে, তো এখন মনে করো ফার্স্টে আমরা যদি শুরু করি, এখানে শুরু করি, ফার্স্টে আমরা 36 থেকে শুরু করব। 36 টা কি সেকেন্ডে আছে না? সেকেন্ড থেকে আমার টার্গেট হচ্ছে কোথায় ওঠা? ডিগ্রিতে ওঠা। তাইলে একটা 60 দিয়ে ডিভাইড করব। ওকে, করলাম, একটা 60 দিয়ে ডিভাইড করার সাথে সাথে আমি মিনিটে উঠে গেলাম। মিনিটের এটাকে আবার 60 দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, আবার 60 দিয়ে ডিভাইড করলাম, এবার আমি কোথায় উঠে গেলাম? ডিগ্রিতে উঠে গেলাম। ঠিক আছে, এটা 36 এর পার্টটা গেল। এখন 12 এর পার্টে আসো। 12 আছে মিনিটে, তাই না? তার মানে আমি অলরেডি এখন এই স্টেজে আছি, আমি এখান থেকে ডিগ্রিতে যাইতে চাই। তাইলে আমি কি করব? শুধুমাত্র একটা 60 দিয়ে ডিভাইড করলে আমি ডিগ্রিতে উঠে যাব। তার মানে ডিভাইডেড বাই এখানে 60 দিব। ওকে, আবার যে 30টা, এই 30টা কিন্তু অলরেডি ডিগ্রিতে আছে, ও অলরেডি এখানে আছে, তো ওর কোথাও যাইতে হবে না, ও যেরকম আছে ওইরকমই থাকবে। এই টোটালটার উপরে এখন আমরা কি করে দিব? ডিগ্রি দিয়ে দিব। ওকে, এবং মাঝখানে কি করব জানো? এই প্লাসটা আসলে দিলেও হয় না দিলেও হয়, বাট ক্যালকুলেটরে বসানোর সময় তোমরা এটা প্লাস করে তারপরে হিসাব করতে হবে। ঠিক আছে, তো ক্যালকুলেটরে কি তোমরা এই ক্যালকুলেশনটা করতে পারবা? 30 প্লাস 12/60 প্লাস 36/60 * 60, আমার মনে হয় ক্যালকুলেটরে তোমরা এটা করতে পারবা। ঠিক আছে, তো যদি করো তাহলে কত আসে? কেউ একজন যদি একটু তাড়াতাড়ি করে বলতে পারো তাহলে ভালো হয় আর কি। আচ্ছা, আমি একজনকে দায়িত্ব দিই ক্যালকুলেশন করার, আর বাকিদের থেকে আমি যে তোমরা বুঝছো। স্যার আমি পাইছি। কত পাইছো? 3021 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, 3021 ডিভাইডেড বাই 100। এই যে ডিগ্রিতে কনভার্ট করা হয়ে গেছে না? আমার ফার্স্ট স্টেপ ছিল এটা, কিন্তু কনভার্ট অল টু ডিগ্রি, তার মানে যতগুলা ইউনিট আছে সবগুলাকে আমরা ডিগ্রিতে আনতে হবে। এখন ডিগ্রিতে কিভাবে রেডিয়ানে নিব সেটা আমরা পারি অলরেডি। কিভাবে পারি? d ডিভাইডেড বাই 180 ইজ ইকুয়াল টু r ডিভাইডেড বাই 5, তাই না? তো ডিগ্রি, আমরা ডিগ্রি জানি, তাহলে d এর ভ্যালুটা বসাবো এখানে। d এর ভ্যালু কত?
3021 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই যে d এর ভ্যালুটা বসাইছি এটা ডিভাইডেড বাই 180 আছে না, তো ডিভাইডেড বাই 180 ইজ ইকুয়াল টু r ডিভাইডেড বাই